মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কথা বলা হয়েছিল কি হয়নি? আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বড় বড় পণ্ডিতেরা বলেছেন বিশ্ব নবীর মতো মানব কে দেখেছে কবে? পৃথিবীতে এমন মানব সৃষ্টি নাকি হবে? পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান পুরুষ আর দ্বিতীয়বার জন্ম হবে না। হবে না। আমরা অনেক সময় সার্টিফিকেট দিই না আমাদের নেতাদের, ভোটের প্রচার করার সময় বলি না আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কে, অমুক ছাড়া আবার কে, বলি কি বলি না? বলি। আরে তুমি যে নেতার চরিত্রের সার্টিফিকেট দাও, ওর রাতের বেলা এক রকমের কথা বলে, বিকেল বেলা আর এক রকমের কথা বলে, ছোট ভাই বড় ভাইয়ের বিচার করে, বড় ভাইয়ের কাছে লুকিয়ে টাকা খায়। আপনাদের ঝাড়খণ্ডের এরকম লোক নেই? আচ্ছা, ও সকালে এক রকমের কথা বলে, বিকেলে আর এক রকমের কথা বলে। সরকারি ধান এসেছে গ্রামের মানুষকে বিলি করার জন্য, ও আগেই পাকুড় স্টেশনে 4 বস্তা ধান বিক্রি করে তবে গ্রামে ঢুকেছে। কিছুদিন আগে নরেন্দ্র মোদী সরকারের ঘর দেওয়ার কাজ হচ্ছিল না? সরকারি ঘর দিচ্ছে, আবার বলছে 10,000 টাকা লাগবে। বলছে আমি কি করে কেন টাকা দিব? বলছে যদি না দিস তোর নাম কেটে ফটিকের কাছে চলে যাবে, তুই শালা ঘর পাবি না। কি বলছি বুঝতে পারছেন না? ও তোমার ভয়ে থরথর করে কাঁপছে, গরিব মানুষ, একটা ঘরের টাকা যদি না পাই। আমরা যেসব নেতাদের সার্টিফিকেট দিই, আল্লাহু আকবার, এ সকালে এক রকমের কথা বলে, বিকেলে আর এক রকমের কথা বলে, এর ডুপ্লিকেটের শেষ নাই। শেষ আছে? আসে না। আল্লাহ ভোটের আগে এসে বলছে আসসালামু আলাইকুম, আর কেউ আবার এরকম করে ঘন্টা দিয়ে আসছে। মানে মুসলিম পাড়ায় এসে এক এক রকমের ঢ্যাক, কেউ এরকম করে এসে বলছে আসসালামু আলাইকুম। একবার জিতিয়ে দেখুন, এই রাস্তা দিয়ে হাঁটা যায় না তো, এমন এই রাস্তা করে দেবো হেলিকপ্টার চলবে। নিয়ে মামুকে জিতিয়ে দেওয়া হলো, তারপরে 4.5 বছর হয়ে গেল একবার আমাদের রাস্তার দিকে তাকালো না। আর ওর বাড়ি গিয়ে কলিং বেল বাজিয়ে 17 দিন ফেরত এসেছে, দেখা পাইনি। আবার দেখবেন ভোটের আগে বলবে এই রমজান মাস ইফতারের ব্যবস্থা করেছি, সবাই আসবেন। আরে তো মুসলিম মানে তো বুঝতেই পারছেন, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ও সেখানে ঠিক পৌঁছে যাবে। নিয়ে জনমের ইফতার খেয়ে নিল, নিয়ে বলছে এ লোকের থেকে ভালো লোক আর জগতে কিছু নাই। 5 বছর তোমার যে কি সর্বনাশ করেছে। আমি এইরকম নেতা খুব কম দেখেছি। এখনকার নেতারা পায়খানা ঘরের টাকা পর্যন্ত মেরে খেয়ে নিচ্ছে, ওইটাও বাদ দেয় না। আমি ওই জন্য একটা কথা বলি, পৃথিবীতে কোন মানুষকে নেতা উপাধি দিয়ে ডাকা যাবে না। নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে, এ হচ্ছে নেতা। পৃথিবীতে নিজের নীতি কথার উপরে অটুট ছিলেন একজন মহাপুরুষ, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আর পৃথিবীতে যত মানুষকে দেখতে পাচ্ছেন, একজনকে নেতা বলে ডাকা যাবে না। এরা কেউ নেতা নয়, নেতা একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা, আমি কত ভালো লোক, এই সার্টিফিকেটটা বলুন তো কে সব থেকে বেশি দিতে পারবে? কে? আমার স্ত্রী, তাই না? আমি জলসা করতে এসেছি, আমার এখানে চরিত্র একরকম, বড় পাঞ্জাবি পরে এসেছি, বাড়িতে কিন্তু পড়ি না। কি বললাম বুঝলেন? এখানে এসেছি বলে টুপি পরে এসেছি, বাড়ি টুপি পরি না, আমার টাকলু বার করেই ঘুরি। এখানে এসেছি বলে পায়জামা পরেছি, বাড়িতে বারমুন্ডা প্যান্ট পরি। ভালো করে বুঝবেন। তাহলে আমার বাড়িতে এক রকমের চরিত্র, আর এখানে কি আর এক রকমের চরিত্র। আমার স্ত্রীকে আপনাদের গ্রামে বেড়াতে নিয়ে এসেছি, ওর হাতে মোজা, পায়ে মোজা, চোখ পর্যন্ত দেখা যায় না, টিপ 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 করছে। বলছে ওরে বাবা, বক্তার বউ বলে কথা। ও আমাকে আপনি বলে ডাকছে, আমি ওকে আপনি বলে ডাকছি। কি বলছি বুঝতে পারছেন? ওকে আমি আপনি বলছি, ও আমাকে আপনি বলছে। কোনো সমস্যা নেই। এখানে বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে আমি ওকে ঘরের দরজাটা দিয়ে বলছি 1 গ্লাস পানি আনো তো, সে বিহার থেকে এলাম, খুব কষ্ট হয়ে গেল। তখন বলছে আমি এখন যেতে পারবো না, ও মুখের উপরে বলে দিয়েছে। তখন আমি ওর মা, বোন, খালা, ফুপু সব এক জায়গায় করে দিয়েছি। তার মানে বুঝতে পারা যাচ্ছে আমি ওকে বেড়াতে নিয়ে এসে আমার এখানে এক রকমের চরিত্র, আর বাড়িতে
কি আর এক রকমের চরিত্র। আমি কত বড় মিথ্যা কথা বলি, আমি বাড়িতে নামাজ পড়ি কিনা, আমি কত বড় হারামখোর, আমার চরিত্র কেমন, আমার দৃষ্টিটা কেমন, আমার মুখের ভাষা কেমন, এই সার্টিফিকেট দিতে পারবে কে? কে? আমার স্ত্রী। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী। এবার আমাদেরকে পরীক্ষা করতে হবে, আল্লাহ যখন সার্টিফিকেট দিচ্ছেন, এটা নয় স্রষ্টার ব্যাপার, দুনিয়ার মানুষের কাছে একটু সার্টিফিকেট নেওয়া যাক, তিনি আদৌ ভালো লোক ছিলেন কিনা। তাহলে সার্টিফিকেট নিতে গেলে চলুন ওনার স্ত্রীদের কাছে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র কেমন। স্ত্রীরা জবাব দিচ্ছেন, তুমি কি কোরআন পড়োনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ওইটাই যেটাই আল কোরআন। আল্লাহু আকবার। মানে পবিত্র আল কোরআনে নমুনা যদি আপনি দেখতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, আমি কত ভালো লোক এই সার্টিফিকেট দিতে পারে কে? না, দ্বিতীয় কে? আমার বাড়ির চাকর, আমার বাড়ির কাজের লোক দিতে পারে না। আমি আমার স্ত্রীর কাছে যত সময় কাটাই, তার থেকে বেশি সময় কাটাই আমার গাড়ির ড্রাইভারের কাছে। আমি গাড়ির ভিতরে মোবাইলে সিনেমা দেখি, না কার্টুন দেখি, না রফিকের গান শুনি, না বক্তব্য শুনি, না খারাপ ভিডিও দেখি? বলুন তো, এটা আমার ড্রাইভার জানবে কি জানবে না? জানবে? জানবে? আমি কত বড় মিথ্যা কথা বলি সারাদিন, রাস্তা দিয়ে আসার সময় এই পর্যন্ত নামাজ পড়েছি কিনা, এটা জানতে পারবে কে? আমার ড্রাইভার। তার মানে বোঝা যাচ্ছে দেহরক্ষী। নাম্বার 2 বাড়ির কাজের লোক। নাম্বার 3 তার সঙ্গে থাকা ড্রাইভার, তার চরিত্র কেমন, তার ব্যবহার কারণ এটা বলতে পারে। পারে কি পারে না? পারে। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, ওনাকে একবার জিজ্ঞাসা করা হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করেছেন। কত বছর? 10 বছর। হযরত আনাস বলছেন, এই 10 বছরের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো কথা বলেছেন, আমি সে কাজ করিনি। আল্লাহ নবী আমাকে কোনোদিন ধমক দিয়ে বলেন, এই আনাস, তুই কেন কাজ করলে না, কেন কাজ করলে? কখনো 10 বছরের ভিতরে আল্লাহ নবী আমাকে ধমকি দিয়ে কথা বলেনি। 2 হযরত আনাস বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সুঘ্রাণের থেকে ভালো ঘ্রাণ আমি আর কোনো ঘ্রাণ নিজের নাকে কোনোদিন সেন্ট পাইনি। 2 আল্লাহ নবীর মতো নরম হাত পৃথিবীর কোন পুরুষের হাত আমি আর দেখিনি। সার্টিফিকেট দিচ্ছেন বাড়ির একজন খাদেম, নাম হলো তার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে বোঝা যাচ্ছে অরিজিনালি তিনি উত্তম চরিত্রের কি অধিকারী ছিলেন। স্ত্রীদের কাছেও সার্টিফিকেট পেয়েছেন। 2 বাড়ির খাদেমের কাছে সার্টিফিকেট পাচ্ছেন যে তিনি ভালো। তবে বর্তমান কোন পুরুষ মানুষ নিজেকে যদি ভালো প্রমাণ যদি করতে চায় এবং তার স্ত্রীকে দিয়ে যদি এই সার্টিফিকেটটা নিতে চায়, আমার মনে হয় জীবনে কোনোদিন ওর বউ সার্টিফিকেট দিবে না। আপনার যা চরিত্র, শুধু বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বলে সংসার করছে, তাছাড়া জীবনে আপনার সংসার করতো না। কি বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ, আপনার যা ব্যবহার, আপনার যা চরিত্র, ও আপনার সংসারটাই করতো না, শুধু আপনার সংসারে টিকে আছে ওর বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বলে। আর ওদের কাছে সার্টিফিকেট পাওয়া বড় কি মুশকিল, তাই না? আমি যতই প্রধান বক্তা হয়, বাড়ি গেলে কিছু কথা বললে আমাকে ধমকি দেয়। কি ব্যাপার, আমি সব জায়গায় প্রধান বক্তা, তুই আমাকে ধমকি দিচ্ছিস? মনে মনে ভাবলাম যে আসলে ঘটনা ওটা নয়, ওর কাছে মন পাওয়া বড় মুশকিল। মুশকিল নয়, মুশকিল। ওর কাছে ভালো সার্টিফিকেট পাওয়া কি বড় মুশকিল। আমার মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন কাজ স্ত্রীর মন পাওয়া, তার কাছে ভালো প্রমাণ করা, তাই না? আপনি বাজার করতে যান তো মাঝে সাঝে, জান না? 30 বছর বিয়ে করেছেন, তা আপনার স্ত্রী বাজারে যাওয়ার সময় বলছে আমাকে জন্য একটু কাঁচা হলুদ আনিয়ে তো, কাঁচা হলুদ গায়ে মাখবো। কাঁচা হলুদ কিনে আপনার অভ্যাস নেই,
তা আপনি বাজার করছেন করতে 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 আল্লাহর কি কল কাঁচা হলুদটা ভুলেই গেছে। বাড়ি আসবেন দেখবেন ও কিছুই বলবে না, আদা এনেছো, রসুন এনেছো, তেল এনেছো, মরিচ এনেছো, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। ও প্রথমেই বলবে, কি বলবে? কাঁচা হলুদ এনেছো? আস্তাগফিরুল্লাহ মনে ছিল না গো। ও তখন একটাই কথা বলবে, কবে মনে থাকে? 30 বছরই তো ভুলে যাচ্ছ, অথচ আপনি জীবনে কোনোদিন ভুলেননি। দেখবেন এটা আপনার স্ত্রীর কাছে, ওর মন পাওয়া বড় কি মুশকিল। আসলে ও নিজেও কোনোদিন সোজা রাস্তায় হাঁটে না, তা আপনি ওর মন পাবেন কি করে? একটা লোকের বউ হারিয়ে গেছে, স্বামী স্ত্রী দুজনে যাচ্ছিল, একটা নদী পার হতে হবে, নদীতে নামতে গিয়ে ওর বউটা হারিয়ে গেছে। কোথায় হারিয়েছে? না নদীর পানিতেই। আর নদীর পানি এই আপনার বারহাড়ুয়ার দিকে যাচ্ছে, ধরে নেন পানিটা বারহাড়ুয়ার দিকে ছুটছে নদীর পানিটা, আর ওই লোকটা খুঁজছে কোন দিকে? কলকাতার দিকে। তা আর একটা লোককে জিজ্ঞেস করছে, ভাই কি ব্যাপার, তুমি নদীর পাড়ে পাড়ে ঘুরছ? বলছে, ভাই আর দুঃখের কথা বলো না, স্বামী স্ত্রী দুজনা মেয়ের বাড়ি যাচ্ছিলাম, সালা আমার বউ নদীতে পড়ে পানির স্রোতে কোন দিকে চলে গেল। তা বলছে, ভাই পানির স্রোত তো বারহাড়ুয়ার দিকে, তুমি কলকাতার দিকে যাচ্ছ কেন? তখন লোকটা দুঃখ করে বলছে যে আজ 50 বছর বিয়ে করেছি, জীবনে সোজা রাস্তায় হাঁটেনি, ওই জন্য আমার সন্দেহ হচ্ছে যে মরার পরেও যে বারহাড়ুয়ার দিকে যাবে কিনা। আমি ভাবছি ও মনে হয় কলকাতার দিকে ছুটবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, এর সঙ্গে টিকে থাকা খুব মুশকিল, এর সঙ্গে টিকে থাকা কি খুব মুশকিল। এ তো বেকার রাস্তায় চলবে, আবার এ এমন একটি নারী, এমন একটি জাত যে আপনি একে গিলেও খেতে পারবেন না, উগলেও ফেলে দিতে পারবেন না। আপনার স্ত্রীকে আপনি আজকে জিজ্ঞাসা করবেন, মানে একটা স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করছে, আগো আমি যদি মরে যাই তুমি কবে বিয়ে করবে? আমি মরে গেলে তুমি বিয়ে করবে কবে? তা পুরুষ মানুষ ও তখন বলছে যে তোমার কবরটা শুকিয়ে গেলেই বিয়ে করব, কাঁচা থাকা অবস্থাতে করা যাবে না, লোক খারাপ বলবে। বাপের বাড়ি থেকে কি ওর ভাই তা বলছে, কি বলছে, তুই প্রতিদিন আমার কবরের উপরে 1 বালতি করে পানি দিয়ে আসবি, ভালো করে বুঝবেন। তোর ভাই বলছে, কেন রে বোন? বলছে, না দিয়ে আসবি, আমি তাহলে একটু আরামে থাকবো, গরম হবে তো। আর ভাই ওটা বুঝেছে, ওর বউটা মারা গেছে, সত্যি মারা গেছে কোনো কারণে। এখন ও স্বামী অপেক্ষা করছে, প্রতিদিন কবর দেখতে যায় যে কবে শুকোবে আর কবে বিয়ে করব। কাঁচা থাকলে বিয়ে করলে লোক খারাপ বলবে, যে ধৈর্য থাকলো না রে, বিয়ে করে বসে বললো। এখন 4-5 মাস ধরে কবরে যায় আর আসে, দেখে কবর আর শুকায় না। আর ও একদিন চালাকি করে দেখছে যে আমি একদিন লুকিয়ে থাকবো, যে টাটকা পানি দেখি এখানে কি কেউ পানি ছিটিয়ে যায়। একদিন দেখতে পাচ্ছে যে ওর ভাই এসে পানি দিচ্ছে কবরের উপরে। ও তখন গিয়ে বলছে, কি ব্যাপার শালা বাবু, তুমি তোমার বোনের কবরে পানি দিচ্ছ কেন? তখন বলছে, দুলাভাই আমার বোন মারা যাওয়ার আগে বলে গেছে যে কবর শুকিয়ে গেলে তোর দুলাভাই বিয়ে করবে, যাতে ও অন্য পুরুষকে, অন্য নারীকে জীবনে বিয়ে করতে না পারে, ওই জন্য আমাকে বলে গিয়েছে প্রতিদিন পানি দিতে। আমিও নিয়ত করেছি যতদিন বেঁচে থাকবো পানি দিয়ে যাব। কি বুঝতে পারছেন না? এর নাম হচ্ছে নারী। এ স্বামীকে সহজে ছাড়বেও না, আবার ওর সহজে সুনাম করবেও না। অথচ ওকে ও কাউকে ভাগ দিতে পারবে না। অথচ ওকে আপনি জিজ্ঞাসা করবেন, এই তোমাদের ফরিদার আব্বা কেমন? আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবে অন্য কোনো মেয়ে, তোমাদের ফরিদার আব্বা কেমন? ও এক চান্সে বলবে, আর বলিস না আমার আব্বা মায়ের কথা, 13 বছর জ্বলছি, ওর সঙ্গে বিয়ে হয়ে থেকে জ্বলছি, অথচ আপনারই খায়, আপনারই পরে, আপনার শাড়ি, আপনার ব্লাউজ, আপনার সব 13 বছর নাকি জ্বলছে। সোনা গয়না, হীরামণি মুক্তা সব দেন, তবু জীবনে আপনি ওর কাছে ভালো হতে পারবেন না। কেউ বুঝতে পারছেন? তাহলে ভালো হয়েছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান আমি মনে করি কোন মেয়ে যদি তার স্বামীকে যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামী উত্তম স্বামী, আমি তো মনে করি পৃথিবীতে ওই লোকটা অরিজিনালি উত্তম, অরিজিনালি উত্তম। ওই জন্য স্ত্রীদের কাছে একটু উত্তম হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরে আপনি দেখতে পাবেন, তারাও দেখতে পাবে। বিআইয়িকুমুল মাফতুন, কারা রয়েছে কল্যাণের ভিতরে আর কারা রয়েছে অকল্যাণের ভিতরে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, নিশ্চয় আল্লাহ জানে কারা গোমরাহির পথে আছে আর কারা হেদায়েতের পথে আছে। মক্কার মুশরিকেরা বলতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোমরাহির পথে আছে, বলতো কি বলতো না?
আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান যাল্লা আন সাবিলি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহ বলছেন আমি ভালো জানি কে হেদায়েতে আর কে গোমরাহিতে, জানে কে? আল্লাহ। এবার একটা কথা বলি, আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে। আবু জেহেলের কোন উম্মত টিকে আছে? আছে? আবু লাহাবের আছে? আছে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আছে? নাই। উম্মত তো দূরের কথা, আবু জেহেল যে বাড়িটা, তার বাড়িতে এখন লক্ষ কোটি হাজী সাহেব তার মুখে পায়খানা করে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে ও চলে গেল জল্লা গোমরাহিতে, আর হেদায়েতের পথে তাহলে ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা বিষয়ে গাইডলাইন দিচ্ছেন। এক, ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনোই আপনি আনুগত্য করবেন না মিথ্যুকদের। এই যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এদের আনুগত্য করা যাবে না। আমি এখন বর্তমানে দেখতে পাচ্ছি পৃথিবীর সব থেকে মিথ্যা কথা বলার যদি নোবেল পুরস্কারের ব্যবস্থা যদি থাকতো, তাহলে এই পীর পূজারি ভণ্ড কিছু আলেমরা এই নোবেল পুরস্কার পেত। কি বলছি বুঝতে পারছেন না? মানুষ মানুষের জন্য মিথ্যা কথা বলতে শুনেছি, কিন্তু মুর্শিদাবাদের একটা কি মুফতি সাহেব আছে, ওর নাম ভুলে যাচ্ছি, কি জুবায়ের না কি বলছে, না না মুফতি জুবায়ের, বড় মুফতি সাহেব। বড় মুফতি সাহেব কিছুদিন আগে ফতোয়া দিচ্ছে, বলছে ব্যাংকের যে টাকা সুদ হয় ও সুদের টাকা খাওয়া যায়। কি বলছি বুঝতে পারছেন? আপনাদের এই ঝাড়খণ্ডের, আমি ওর নাম করি না, জাহাঙ্গীর না কি বলছে, জাহাঙ্গীর, ওই জাহাঙ্গীরও বলছে ব্যাংকের যে টাকা সুদ হয় ওটা খাওয়া যায়। মিথ্যুক, মিথ্যুকে পৃথিবীতে যারা মিথ্যা কথার উপরে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনো আপনি মিথ্যুকদের আনুগত্য করবেন না, যেই মিথ্যুক হোক। কত বড় মিথ্যাবাদী! বক্তব্য দিতে আসছে হুজুর, বক্তব্য দিচ্ছে কি বলছে, আব্দুল কাদের জেলানী মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়েছিল। মিথ্যা কথা। দুই, বক্তব্য দিতে তিনি বলছেন যে আব্দুল কাদের জেলানী মায়ের পেটের ভিতরে ছিলেন। ওনাদের দরজা একটা ভিখারি চলে এলো, এই ভিখারিটা এসে বলছে আমাকে কিছু ভিক্ষা দাও। আব্দুল কাদের জেলানী দেখছেন ভিখারিটা বদমায়েশ, আমার মায়ের সঙ্গে উল্টো পাল্টা কাজে লিপ্ত হতে পারে, এই জন্য পেট থেকে বার হয়ে লোকটাকে হত্যা করে দিয়ে আবার পেটের ভিতরে ঢুকে গেল। না, মিথ্যা কথা। আল্লাহু আকবার। বক্তব্য রাখছেন, কি বক্তব্য রাখছেন? বলছে ইমাম আবু হানিফা ৯৭,০০০ বার নিজের চোখে আল্লাহকে দেখেছেন। এসব কি মানা যায়? আল্লাহু আকবার। দেখুন আপনাকে বলি মিথ্যা কথা কেমন করে বলছে। বলছে ইমাম আবু হানিফা রমজান মাসে কাবাতে তারাবি পড়তেন, এক এক রিকাতে এক বার কোরআন খতম করতেন। বক্তব্য এটা হুজুরের, এই মুফতি সাহেবদের। বলছে আবার কেমন করে? বলছে একটা পায়ে দাঁড়িয়ে এক খতম দিতেন, আর একটা পায়ে দাঁড়িয়ে আর এক খতম দিতেন। পাবলিক তখন বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এই হচ্ছে বক্তব্য। আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনোই আনুগত্য করবেন না যারা মিথ্যা কথা বলে। নিজের জন্য মিথ্যা কথা বলুক, আর দুনিয়াবি মিথ্যা কথা বলুক, আর দিনের জন্য মিথ্যা কথা বলুক। সব থেকে বড় ক্ষতিকর কোন ক্ষতিকর? দিনের ব্যাপারে যারা মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকে, তারা সব থেকে বড় ক্ষতি করেছে। আর একটা মজার কথা বলে দিই আপনাদের। মজার কথা কি? যখন মিথ্যা কথাগুলো বলছে না হুজুর, আর আপনি যখন যাচাই বাছাই করার জন্য হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এই যে কথাটা বলছেন এর কোনো দলিল আছে? আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ফাসআলু বিআহলিয যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, নিশ্চয়ই তোমরা প্রশ্ন করে জিজ্ঞাসা করে নাও জ্ঞানী মানুষদের কাছ থেকে, তোমাদের যেটা জানা নেই তোমরা অবশ্যই প্রমাণ সহকারে জানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার কথা বলেছেন। আপনি এই আয়াতের দিকে লক্ষ্য রেখে যখন কোনো আলেম ওলামার কাছে জানতে যাচ্ছেন না, তখন হুজুর আপনাকে প্রথম জিজ্ঞাসা করছে তুমি কি করো, কি করো তুমি? বলছে হুজুর আমি জেনারেল শিক্ষিত ছেলে। তখন হুজুর ধুমকি দিয়ে বলছে তাকবীর
বেটা বিয়াদব কোথাকারে, জেনারেল শিক্ষিত ছেলে, তুমি হাদিস কোরআন কি বোঝো, বাড়ি যাও। তার মানে ও ভয় আর কিছু জানার চেষ্টা করলো না। তার মানে আমাদের জানার আর কোন অধিকার থাকলো না। মিথ্যুকদের মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকতে হলো বাকি জীবনটা, তাই না? একটা লোক গরু চেনে না, গরু, একটা লোক কি গরু চেনে না, আমেরিকায় বাড়ি, বাড়ি ঝাড়খণ্ডে, কিন্তু আমেরিকায় থাকতো। ও এসেছে ঝাড়খণ্ডে 30 বছর পর। এখন ও এসে মনে মনে ভাবছে একটু গরুর দুধ হলে খুব জুত করে পান করা যেত, গরুর দুধ খেতে ইচ্ছা করছে, একদম গোদা বাংলা শুনুন। তা লোকটা বাড়ি এসে ভাবছে একটা গরু কিনবো, টাকা পয়সা পকেটে করে নিয়ে বলছে গরু কোথায় পাওয়া যায় না, ওমরপুরের গরু হাটে, ভালো করে বুঝবেন। তো গরু কেনার জন্য বার হচ্ছে, গ্রামের ওর একটা বন্ধু ছিল, তার নাম আশরাফুল। আশরাফুল তখন বলছে, আরে ফটিক ভাই যাচ্ছ কোথায়? আমেরিকা থেকে বাড়ি এসে তা বলছে যাচ্ছি ওমরপুরে হাটে একটা দেশি গাই গরু কিনতে, দুধ খাবো ভাই একটু ওই জন্য। তখন এর বন্ধুটা বলছে, তুমি কি গরু চিনো? বলছে তেমন ভালো চিনি না। তখন ওর বন্ধু শফিকুল বলছে, গরু কেনার আগে একবার লেজ তুলে দেখো গরু কি গরু কিনছো, বুঝলেন না? এড়ে গরু বুঝেন আপনারা না বলদ গরু বলেন কোনটা? আড়িয়া গরু, আড়িয়া গরু, বলদ গরু, তাই তো? হ্যাঁ বলদ বুঝেন। ও এখন ওমরপুরে হাটে গিয়ে দেখছে নাদুস নুদুস একটা বলদ গরু একটা লোক নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমেরিকার এই লোকটা গিয়ে জিজ্ঞেস করছে, ভাই এই গরুর দুধ হয় কতটা? কাস্টমার দেখছে একটা ভেড়া ঢুকেছে আজ গরুর হাটে, মানে ভেড়ার বেটা ভেড়া, বলদ গরুর কোনোদিন দুধ জিজ্ঞেস করে রে? ব্যবসাদার তখন মনে মনে ভাবছে যে এ তো এক ভেড়া, গরু চিনে না। তখন বলছে, ভাই আগে 20 কেজি হতো, এখন বাছুরটা বড় হয়ে গেছে, এখন 15 কেজি হয়। এ তখন দেখছে কিনেই যদি 15 কেজি দুধ হয় তাহলে সাংঘাতিক গাই। বলছে ভাই দাম কত? বলছে 40,000। 40,000 টাকা দিয়ে কিনে নিয়েছে, লেখাই টেকাই করা কমপ্লিট, ভালো করে বুঝবেন। তখন ওর বন্ধুর কথা মনে পড়েছিস, আর লেজ তুলে দেখতে হবে। তখন কেনার পরে ওই মালিককে বলছে, ভাই একটু লেজ তুলে দেখবো? তখন মালিক বলছে, অস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। এই খারাপ জায়গা হাটের মাঝখানে লেজ তুলে দেখে? গরুর পিছন দিকটা খারাপ দিক নাকি? বলছে এইটা কোনোদিন লেজ তুলে দেখে? বাড়ি গিয়ে দেখবে, বাড়ি গিয়ে দেখবে। এও তখন শিক্ষিত লোক মনে মনে ভাবছে কথা তো ঠিক, শিক্ষিত লোক আর গরুর লেজ তুলে খারাপ জায়গা যদি দেখি লোক কি ভাববে, যে শালা অসভ্য লোক। ও গরু নিয়ে বাড়ি চলে এসছে। গোয়ালা বুঝেন তো, যে দুধ দহন করে, গোয়ালা এসেছে সকালবেলা দুধ নিতে। তা গোয়ালের দরজা খুলে বলছে, আরে ফটিক ভাই এ তো বলদ গরু। তুই কি গরু কিনেছো? বলছে বলদ মানে? বলছে বলদ মানে বুঝো না, ষাঁড় গরু তো, এ তো বাচ্চা দেওয়া গরু নয়, গাই গরু নয়, দুধ কোথা থেকে পাবে? ও তখন পিছনের দিকে তলার দিকে তাকিয়ে দেখছে, ওরে বাবা আস্তাগফিরুল্লাহ, তো মারাত্মক ভুল। তখন গোয়ালা বলছে ওকে, আরে ভাই তুমি কেনার আগে লেজ তুলে দেখো নি? বলছে আমি দেখতে গিয়েছিলাম রে, ব্যবসাদার দেখতে দেয়নি। আমাদের ইসলামিক ব্যাপারটা হয়েছে ঠিক এই রকম। একটা ছেলে সঠিক হাদিস কোরআন জানতে চেষ্টা করছে, কিন্তু হুজুর ওকে লেজ তুলে দেখার সুযোগ দিচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন না? আমি মুমতাজুল ইসলামের কথা বলেছি, তাবিজ শিরক। তাবিজ কি? শিরক। হুজুর বলছে না, কোরআনের আয়াত দিয়ে যদি লেখা হয় তাহলে চলবে, এটা হুজুরের ফতোয়া। আচ্ছা আপেল খেলে শরীরে রক্ত হয়, হয় না? ডাক্তাররা বলে ফল টল খেলে শরীরে কি হয়? রক্ত হয়, ধরে নেন। তা কেউ যদি আপেল বগলে বেঁধে ঘোরে, কাজ হবে? হবে না। আল্লাহ বলেছেন, নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আমি কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের কল্যাণের জন্য, মুমিনদের আরোগ্যের জন্য। তার মানে এটা তেলাওয়াত করলে তুমি এর থেকে কল্যাণ কামনা করতে পারো, এটা হাতে বেঁধে নয়। কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীতে যত মিথ্যুক আছে, সব থেকে হাই পাওয়ারের মিথ্যুক যারা ধর্মীয় ব্যাপারে মিথ্যা আরোপ করে। ওই জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যদি একটা কথা তোমার জানা থাকে মানুষের কাছে পৌঁছে দাও। হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ। বানি ইসরাঈলদের কিচ্ছা কাহিনী জানা থাকলে বলো, তাতে কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তবে শোনো, যে কথা আমি বলিনি, কেউ যদি আমার নাম করে চালিয়ে দেয় তাহলে তার থাকার জায়গা কোথায়?
জাহান্নাম। তার মানে মিথ্যুকদের থাকার জায়গা কোথায়? দুনিয়াবি মিথ্যুক হলে তা আলাদা ব্যাপার। হাদিস কোরআনের মিথ্যুক মানে নবীর নামে যারা মিথ্যুক অপবাদ দেয়, এদের থাকার জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনো আপনি মিথ্যুকদের আনুগত্য করতে যাবেন না। আমরাও যে সমস্ত বাজারে নেতা নেত্রীরা ঘুরছে মিথ্যা কথার ভিত্তিতে ভোট কালেকশন করে, মিথ্যা কথার ভিত্তিতে গ্রাম পরিচালনা করে, মিথ্যা কথার ভিত্তিতে মাদ্রাসা মসজিদ পরিচালনা করেন, মিথ্যা কথার ভিত্তিতে মানুষকে পরিচালনা করে, এই সমস্ত মিথ্যুকদের আনুগত্য করতে যাব না, সত্যবাদীদের সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, অদ্দু লাউ তুদকিনু ফায়ুদকিনুন, তারা চায় কি চায়? যে আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও একটু নরম হয়ে যাবে। আচ্ছা বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রিতে ফেরার পর পাহাড়ের উপরে উঠে কি বলেছিলেন ঘোষণা করে? বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে তিনি বলেছিলেন, হে অমুক গোত্র, হে অমুক গোত্র, আমি যদি তোমাদেরকে এখন একটা কথা বলি যে পাহাড়ের আর এক সাইডে শত্রু দল দাঁড়িয়ে আছে, তোমাদেরকে আঘাত করবে, তোমরা কি বিশ্বাস করো? আবু জেহেলের মতো লোক সেদিন বলেছিল, অবশ্যই আমরা বিশ্বাস করি, কারণ আপনি আল আমিন, আপনি সাদিক, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না, আপনার কথা আমরা মানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, তাহলে শোনো, আমি মিরাজের রাত্রিতে ঘুরে এলাম, আসমানের উপরে সব কিছু দেখে এলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, তোমরা যে 360টা দেবদেবীর পূজা করছো এগুলো সব ভুল। আল্লাহ এক, তিনি সপ্তম আকাশের উপরে থাকেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। এই কথা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু জেহেলের মতো লোক তখন খবর নিয়ে গেছে কার কাছে? আবু বকরের কাছে। গিয়ে বলছে, আবু বকর, তোমাদের নবী এত বদমেশ, এত বদমেশ, এত খারাপ, ভাবতাম একটু ভালো হবে হয়তো, এখন আবার বলছে আমি আসমানের উপর থেকে ঘুরে এসেছি, এটা কি মানা যায়? আবু বকর তখন বলেছিলেন, এ কথা যদি আল্লাহর নবী বলে থাকে অবশ্যই তিনি সত্য কথা বলেছেন। অবশ্যই তিনি কি কথা বলেছেন? সত্য কথা বলেছেন। আপনার কাছে বিনীত অনুরোধ, এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করতে হয়েছে, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে কি হয়নি? হয়েছে। মদিনায় পাড়ি দিতে হয়েছিল আবু বকরকে সাথে নিয়ে। তার মানে বোঝা যাচ্ছে দ্বীনের উপরে যারা অটুট, দ্বীনের উপরে যারা অটল, তাদেরকে তাদের জাতি কখনো মেনে নেবে না। আচ্ছা, বাংলাদেশের একজন আলেম আছেন, এই বাংলাদেশের একজন কি আলেম আছেন, নাম তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন? সবাই চেনেন না? সবাই চেনেন। বাংলাদেশে আর একটা ভণ্ড আছে, তার নাম হচ্ছে তাহেরি, একে চেনেন? বাংলাদেশের একজন আলেম আছেন আসাদুল্লাহ গালিব, নাম শুনেছেন? চেনেন? বাংলাদেশের একটা ভণ্ড আছে, তার নাম ইনায়াতুল্লাহ আব্বাসী, চেনেন? চেনেন? তার মানে আপনারা ভালোদেরকেও চেনেন, খারাপদেরকেও চেনেন। আর বাংলাদেশ মানেই তো বিনোদন, জিকির আর জিকির। নিজে চোখে দেখার কথা বলছি, জিকির চলছে স্টেজে বসে বসে, আর একজন লুঙ্গিটা তুলে এরকম হুজুরের মাথা লুঙ্গির ভিতরে দিয়ে দিয়েছে, হুজুরের মাথার উপরে চেপে গেছে। মনে মনে বলছি, তুই যা পবিত্র জিনিস হুজুরের মাথায় দিয়ে দিয়েছিস, ও তো জান্নাত এমনি হয়ে গেছে। হারাম করতে লজ্জা শরম নাই, আর জিকির করতে করতে বাঁশ গাছের উপরে উঠে পড়ছে। দেখেছেন এগুলো? দেখেন আপনারা? কি আশ্চর্য ব্যাপার! জিকির করছে বাংলাদেশের উপরে, বাঁশ গাছের উপরে উঠে যাচ্ছে। যত বিনোদন সব ওখানে দেখবেন। কি বলছি বুঝতে পারছেন? যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে রাজ্জাক বিন ইউসুফের কিছুদিন আগে গাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল, দেখেছেন আপনারা? দেখেছেন? 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছিল ওনার নামে, শুনেছিলেন? শুনেছেন? বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ দীর্ঘদিন যাবৎ জেলখানাতে ছিলেন। মুজাফফর বিন মহসিন জেলখানাতে ছিলেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিভিন্ন জায়গায় জলসা করতে যেতে পারেন না, পুলিশি বাধা, জনগণের বাধা। তাহেরিকে দেখেছেন জীবনে জেলে ঢুকতে? ওর বিরুদ্ধে মামলা আছে না, ওর বিরুদ্ধে কোনো মামলা নেই, কারণ
তাইরই হক কথা বলে না। কি বলছি বুঝতে পারছেন? আমাদের আহলে হাদিসরা বুঝতে পারছে না। আমার বড় আশ্চর্য লাগে, আমরা বক্তব্য দিতে পারি আর না পারি, কিছু জানি আর না জানি। ভালো করে বুঝবেন, আমাদের আকীদা মানহাজ কিন্তু ঠিক আছে, কিন্তু আহলে হাদিস গ্রামে কিছু বেদাতীদেরকে প্রধান বক্তার আসনে বসিয়ে দেওয়া হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন? আর বড় বড় শাইখুল হাদিসরা সভাপতি করছেন। তাকে যখন কোনো ফতোয়া জিজ্ঞাসা করা হচ্ছে তখন সে বলছে এটাও করলে চলবে, ওটাও করলে চলবে, অসুবিধা নাই। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে কি, না মরবে সাপ, না ভাঙবে লাঠি। আপনাদের এইখান থেকে ওমরপুর পর্যন্ত, বহরমপুর পর্যন্ত আমি 5টা হোটেল আপনাকে দেখাতে পারবো যেগুলো মুসলিম হাজী সাহেবদের হোটেল, কিন্তু ক্যাশ কাউন্টারের পিছনে দেখছি দুর্গা ঠাকুরের বড় ছবি, কালী ঠাকুরের বড় ছবি। ভাই এটা কি ব্যাপার? তা বলছে হুজুর লজ্জা লাগছে বলতে। কি বলছে? তাছাড়া হিন্দু কাস্টমার ঢুকবে না। মুর্শিদাবাদের মাটিতে 70-75% মুসলিমদের বসবাস, 75% মুসলিমদের বসবাস। একটা বহরমপুর ওমরপুরের ডাক বাংলার মোড়ে একটা হিন্দু হোটেল আপনি দেখাতে পারবেন যে হোটেলে মক্কা মদিনার ছবি দিয়ে রেখেছে কাস্টমার ধরার জন্য? দেখতে পান? এই যে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেছেন আব্দুল্লাহ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় আপনি একটু নরম হন। তার মানে আল্লাহ নবী কথা বলবে, আবু জেহেল তুমি 360টা দেবদেবীর পূজা করছো, তুমি করো, আমি আমার আল্লাহকে নিয়ে থাকি। তাহলে আর কোনো নবীর সমস্যা হতো না? হতো না। যখনই তিনি বললেন তোমরা দেবদেবীর পূজা করছো, এগুলো সব মিথ্যা, এগুলো সব ভণ্ডামি, তখনই মক্কা ছাড়তে বাধ্য করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন আবু বকরকে নিয়ে চলে যাও মদিনাতে। তার মানে বোঝা যাচ্ছে নরম সুরে গা ভাসিয়ে কথা বললে আল্লাহ নবীকে মক্কা ত্যাগ করতে হতো না, কিন্তু হকের উপরে তিনি ছিলেন, এই জন্য ত্যাগ করতে হয়েছে। আমাদের অনেক লোক রয়েছে, আপনি জিজ্ঞাসা করবেন একটা জিনিস, ও কি বলবে? একটাই ওর উত্তর, এটা করলেও ভালো, না করলেও ভালো, মানে পাক্কা চিটার। করলেও ভালো, না বললেও ভালো, কি বলো এটা চলবে না, হলে চলবে না। আলেমদের ভিতরে এগুলো রয়েছে, রয়েছে না? রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আব্দুল্লাহ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন। আল্লাহ বলছেন যারা কথায় কথায় কসম করে, কথায় কথায় কি করে? কসম করে। কিছু মিথ্যুক আছে না? হ্যাঁ, মিথ্যুক আছে না? নেই? আচ্ছা, আল্লাহর কসমটা বিশ্বাসযোগ্যতা বা বিশ্বাসের নির্ভরতা বাড়ানোর জন্য অনেক মানুষ ব্যবহার করে। করে কি করে না? বাজারে মাল বিক্রি করছে আল্লাহর কসম বলে, অথচ ডুপ্লিকেট মাল। আচ্ছা আচ্ছা, আল্লাহর কসম দিয়ে মাল বিক্রি করছে, মাল কি? ডুপ্লিকেট। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি তাদের আনুগত্য করবেন না। কারা? যারা কথায় কথায় কি করে? কসম করে। হাম্মাদিন মাশাইম বিনামিন মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম, যারা ভালো কাজে বাধা প্রদান করে। আপনাদের গ্রামে, গ্রামগঞ্জে অনেক সময় দেখতে পারেন ভালো কাজে বাধা হয়, হয় না? হয়। আমি অবাক হই, একটা গ্রামে 13টা ক্লাব, আর একটা ক্লাব তৈরি হচ্ছে, সমস্যা নেই, কিন্তু একটা গ্রামে মাদ্রাসা নেই, সেই গ্রামে একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, এক শ্রেণীর লোক তার বিরুদ্ধে মিটিং করে করে বেড়াচ্ছে। এরকম আছে না? নেই? আছে না? ভালো কাজে অবজেকশন আছে না? নেই? আছে। আপনি গ্রামে জলসার কথা বলুন, ও বিরোধিতা করবে। গ্রামে মাদ্রাসার কথা বলুন, ও বিরোধিতা করবে। গ্রামে বাচ্চাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করুন, ওকে দায়িত্ব না রাখলেও বিরোধিতা করবে। কিন্তু গ্রামে ক্লাবগুলো সিনেমা দেখছে, টিভি চলছে, খেলা চলছে, জুয়ো খেলছে, ক্যারাম বোর্ড চলছে চায়ের দোকানে, ওর কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম, যারা ভালো কাজে বাধা দেয় তারা অবশ্যই মহাপাপী। উতুল্লিম বাদা যালিকা জানিন আনকানা যা মালিম ওয়া বানিন, যারা কঠিন স্বভাবের এবং যারা মাল এবং সম্পদের গৌরব করে করে বেড়ায়, আপনি তাদের কাছ থেকে কি করবেন? দূরে থাকবেন। সম্পদের গৌরব করেন,
সম্পদের গৌরব হয়? অনেক টাকা হয়েছে না? অনেক না? অনেক টাকা। এত টাকা হয়েছে যে ভিখারিও ভিক পায় না, চামারের বেটা চামার। আচ্ছা, বিশাল টাকার মালিক হয়েছে। শুনুন একটা কথা বলি, কাউকে আল্লাহ সম্পদ না দিয়ে পরীক্ষা করে, আর যার সম্পদ বেশি হয়ে গেছে ভাববেন না যে ও খুব আরামের জন্য, না, ওকে আল্লাহ বড় পরীক্ষায় ফেলেছে। কি বলছি বুঝতে পারছেন? টাকা না থাকার পরীক্ষা খুব সহজ। সহজ না কঠিন? সহজ। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, ফটিক, হ্যাঁ ফটিক, তুই রিক্সা চালাতিস, সারা জীবনে কি করেছিস বল? ও বলবে, আল্লাহ সারাদিন রিক্সা চালিয়ে 150 টাকা হয়েছিল, দেওতলা মাদ্রাসায় কালেকশন হচ্ছিল, জলসা 50 টাকা দিয়েছি, 50 টাকা জিলেপি কিনেছি, আর 50 টাকা আমার বউকে দিয়ে দিয়েছি সংসার খরচা, তো হিসেব শেষ। যা যা, তুই ডান দিকে দাঁড়া, ডান দিকে দাঁড়া। হ্যাঁ শফিকুল, তুই এখানে কিয়ামতের মাঠে তোকে যে কোটি কোটি টাকা দিয়েছিলাম, কি ব্যাপার, হিসাব বার কর। আল্লাহ, ওই যে সে ওখানে ক্রিকেট খেলা হয়, ওখানে 50,000 দিয়েছিলাম, আর ন্যাংটো মেয়ে এসে ড্যান্স করেছিল কলকাতা থেকে। আচ্ছা 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 আচ্ছা, অমুক জায়গায় ক্লাব হবে, ওখানেও 50,000 দিতে হয়েছিল, কারণ আমাকে এলাকার লোক ধনী বলে জানতো, দিতে হয়েছিল ওখানে। আচ্ছা, আর কি করেছো? অমুক জায়গায় সেই মেলা হবে বলছিল, ওখানেও দিয়েছি 30,000। আচ্ছা, এবার হিসাব বার করো, সব সব বার করো, চুলচেরা হিসাব। তার মানে সম্পদ দেওয়াটাও বড় পরীক্ষা। কি বলছি বুঝতে পারছেন? খুব বড় পরীক্ষা। ব্যবসা করেন তো? ব্যবসা করেন? অনেক মানুষ করে না? করে। দেখবেন প্রতিদিন 500 টাকা লাভ হয়। হঠাৎ করে একদিন 1,500 টাকা লাভ হয়েছে। যে লোকটার হঠাৎ করে 1,500 টাকা লাভ হয়েছে, ও আনন্দ পাবে কি পাবে না? পাবে। খুব বগল বাজাচ্ছে, এই আজকে 1,500 টাকা লাভ করে দিয়েছি। লাভ করেছে, বাড়ি এসেছে কখন? দুপুর 2টোয়, প্রখর রোদ্দুর। গিয়েছিল ব্যবসায় কখন? রাত্রি 3টে ব্যবসায় বার হয়েছে, 2টোয় বাড়ি এসেছে। ভালো করে বুঝবেন, ও পাখা ছেড়ে দিয়ে খেতে বসেছে, ভাত খাচ্ছে। আর ঠিক এই সময়তে একটা অন্ধ লোক, 2টো চোখ নাই, বাড়িতে কেউ আছো বাপ? বাড়িতে কেউ আছো? তখন ও ভাত খেতে খেতে বলছে, তোমাদের সত্যি কোনো টাইম জ্ঞান নাই, সেটা দুপুরবেলা ভাত খেয়েও সুখ নাই, আরাম করে একটু খেতে দেবে না, সব সময় ভিক্ষা দাও ভিক্ষা দাও। আল্লাহ বলছে, শোন বোকা, প্রতিদিন তোকে 500 টাকা করে লাভ দিতাম, আজকে 1,500 টাকা দিয়েছি কেন? ও অন্ধ, ওর 2টি চোখ নেই। ওরও বউ ছেলের জন্য 500 টাকা তোর কাছে জমা করে দিয়েছি। তুই ভাত খেতে বসবি আর ও চলে আসবে তোর দরজায়। আমি এটা দেখব যে ও অন্ধ, ওর রুজিটা এক্সট্রা তোর কাছে দিয়ে দিয়েছি, তুই ওকে ফেরত দিচ্ছিস কিনা। যদি না দিস, তারপরের দিন ব্যবসায় যাবি, তোর পুঁজি পর্যন্ত গায়েব করে দিব। আমি হলাম আল্লাহ। পারে কি পারে না? পারে, পারে। মালের অহংকার করবেন না, করবেন না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন কি, যারা মালের আত্মগৌরবে ভেঙে পড়ে, তাদের সঙ্গে আপনি কোনো রকমের মিশতে যাবেন না। ওই জন্য আমি আপনাদেরকে বলছি, জীবনে যদি বন্ধু যদি করতে হয়, ধনী লোকের সঙ্গে করবেন না। এটা আমার পক্ষ থেকে আপনার উপদেশ। জীবনে কোনোদিন ধনী লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন না। ধনী লোকের সঙ্গে বন্ধুত্ব করলে দুনিয়াতেও হারাবেন, আখেরাতেও হারাবেন। যদি বলছেন কেন, 2টো দিক বলি। ধনী লোকের সঙ্গে বন্ধুত্ব করলে আপনার চোখের নজরটা কম দামি জিনিসের দিকে আর যাবে না। কি বলছি বুঝতে পারছেন? আর যখনই আপনার চোখটা উঁচু দিকে চলবে, তখনই আপনাকে হারাম ইনকাম করতে আপনার মন বাধ্য করবে। বাধ্য করবে না? বাধ্য করবে। ওই জন্য গরিব মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন, দুনিয়াতেও আরামে থাকবেন ডাল ভাত খেয়ে, আখিরাতে আল্লাহর দরবারেও আরামে থাকবেন, হিসাব কম। কি বলছি বুঝতে পারছেন? একদম। তবে সব ধনী নয়, কিছু ব্যতিক্রমী ধনী আছে যারা ভালো, কোনো সমস্যা নেই। কিছুদিন আগে একটা লোক মারা গেল, টাটা কোম্পানির মালিক, তার নাম রতন টাটা। নাম শুনেছেন? শুনেছেন? বেঁচে আছে?
মারা গেছে। বাদশাহ শাহজাহান বেঁচে আছে, নিজের স্ত্রীর জন্য তাজমহল তৈরি করেছিলেন, বেঁচে নেই। জাহাঙ্গীর, শেরশাহ, হুমায়ুন কেউ বেঁচে আছে? নেই। পৃথিবীতে অর্থের গৌরবে কেউ বেঁচে থাকতে পারবে? পারবে না। টাকা ইনকাম করছেন, ভাবছেন খুব মজায় আছেন নাকি? দুনিয়া কেমন জায়গা, আপনাকে একটা ছোট্ট করে জিনিস দেখিয়ে দিই। চাচা আপনি এখানে আসুন তো, নীল চাদর পরে আপনি এখানে আসুন, আসুন। আমি কিছু ধরবো না, এখানে আসুন। কই? এখানে আসুন। ধরবো না কিছু, এখানে আসুন। আরে ভয় নেই, আমি কি মারবো আপনাকে? আসুন। কি আসতেই চাইছে না? আপনি এখানে আসুন, এখানে আসুন। আপনার কোনো টেনশন নেই, এখানে আসুন। দুনিয়া কেমন জায়গা, আপনাকে ছোট্ট করে একটা জিনিস বোঝাচ্ছি আমি। কি নাম আপনার? ফিরোজ? তফিজুল, ভালো নাম। আপনার আব্বা বেঁচে আছে? কতদিন আগে মারা গেছে? 20 বছর। সত্যি কথা, আপনি তো মিথ্যা কথা বলেন না, সত্যিটা এবার আমার সঙ্গে বলুন যে এই 20 বছরে আপনার আব্বার কবর দেখতে যান, কবরের কাছে গিয়ে দোয়া করেন, সত্যিটা বলুন। করেন না তো? যান, যান গিয়ে বসুন। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। এই লোকটার আব্বা যতদিন বেঁচে ছিল ইনকাম করেছে ওর ভবিষ্যতের জন্য, বলেছে না? তার আব্বা 20 বছর কবরস্থানে শুয়ে আছে, ও 20 বছরে একদিনও যায়নি কবরের ধারে যে আল্লাহ আমার আব্বাকে তুমি একটু ক্ষমা করে দাও। একদিনও টাইম পাইনি। ভালো করে বুঝবেন। আপনি এখন কি ভাবছেন? কি ভাবছেন আপনি? 5 তলা বাড়ি করেছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তাই না? আপনি আজকে রাতে মরে যান, আপনার বড় বেটা ইমাম সাহেবকে বলবে, আরে লাশ বেশিক্ষণ বাড়িতে রাখতে নেই, তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করুন। আপনার কোটি টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আপনার বড় বেটা বলবে লাশ বেশিক্ষণ বাড়িতে রাখা যাবে না, তাড়াতাড়ি বার করো। আপনি কবরে শুইয়ে দেওয়া পর্যন্ত খুব জোর হলে চক্ষু লজ্জার খাতিরে 2-3 দিন আপনার ছেলে মেয়েরা কাঁদবে, তারপরে বলবে রোডের ধারে টামি লুবো, ওইখানকার 1.5 বিঘেটা আমার, আমি নিচের তলায় থাকবো না, আমি আন্ডারগ্রাউন্ড মালটা লুবো। এই নিয়ে হিসাব বাকি করতে 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 কেটে যাবে। আপনার কবর শিয়ালে খুঁড়ে দিল না আপনার লাশটাকে কুকুরে তুলে নিয়ে চলে গেল, কোনো খোঁজ থাকবে? জ্বলন্ত প্রমাণও। কি বলছে বুঝতে পারছেন না? ওই জন্য বলছি অর্থের অহংকার করিয়েন না। আপনার অর্থ যেটা আছে, আর একটা মজার কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই যে আপনার অর্থ থাকা অবস্থায় আপনি আল্লাহর রাস্তায় কিছু খরচা করে যান। আপনি মারা যাবার পর, আচ্ছা আজকে এখানে যারা জলসা শুনতে বসে আছেন, বাপ মায়ের নামে দান করেছেন কারা কারা? হাত তুলুন তো। আজকে এই জলসায় বাপ মায়ের নামে কারা কারা দিয়েছেন? হাত তুলুন। 1 2 তুলুন। 1 2 3 4 5 6 7 8 9 10 12 14 16 18 জন, 19 জন। ভালো করে বুঝুন। তাহলে এখানে 19 জনের বাপ মারা গেছে, তাই? তার কারুর বাপ মারা যায়নি তো? 19 জনের বাপ মারা গেছে, আর কারুর যায়নি তো? গেছে? গেছে। তার মানে আপনি যেমন আজকে রাতে আপনার আব্বার কথা ভুলে গিয়েছেন, ঠিক তেমন আপনি মরে যখন কবরে শুয়ে থাকবেন, আপনার কবরে আযাবে আপনি গ্রেফতার হয়ে যাবেন। আপনার আফসোস হবে যে আজকে দেওতলা মাদ্রাসায় জলসা, আমার বেটা কেন একটু আমার কথা স্মরণ করে 2000 টাকা দেয় না, আমি কবরে বড় বিপদে, আমার বেটা কেন 50টা টাকা আমার নামে দিচ্ছে না, আমি বড় বিপদে। সেদিন আপনার বেটা আপনার জন্য খরচা করবে কি? না। আমি কোরআনের আয়াত একটা একটা করে বলে আপনাদেরকে যুক্তি তর্ক দিয়ে বোঝাচ্ছিলাম। এবার আপনাদেরকে হৃদয়ে স্পর্শী কয়েকটি কথা বলে রাখছি। আচ্ছা, উত্তম দান, তার নাম সাদকায়ে কথা বলুন জারিয়া, তাই তো? এখন আপনি ওই ডাক বাংলা হোটেলে খাচ্ছিলেন, একটা বউ একটা বাচ্চাকে নিয়ে হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে, তা আপনার কাছে কিছু চাইছে। আপনার মনে দয়া হলো ওই বউটাকে আর বাচ্চাটাকে হোটেলে 2 মুঠো খাইয়ে দিলেন। বলুন তো এটা সাধারণ দান না সাদকায়ে জারিয়া? কি? সাধারণ, তাই না? জি। তাহলে জারিয়া কাকে বলে?
কাকে? এই যে মসজিদের ছাদ ঢালাই হচ্ছিল, 1 কুইন্টাল রড দিলেন, এটা কি? যারা স্টেজে আছেন স্টেজের বাইরে এটা শুনবেন। তাহলে মসজিদে 1 কুইন্টাল রড দেওয়া, এটা কি? সাদকায়ে জারিয়া। আর মাদ্রাসায় দেওয়া, কথা বলুন, সাদকায়ে জারিয়া। এবার আপনাদেরকে বলছি, একটা ছেলের পাতলা পায়খানা হচ্ছে, আর ও মাঠে পায়খানা করতে গিয়ে ওর পাছাতে বিষাক্ত সাপ কামড়িয়ে দিয়েছে। ওর মা ধরে ধরে ওকে ডাক্তারের কাছে আনলো। ডাক্তার কাছে বলছে আজকে সারাদিনে প্রায় 20 বার পাতলা পায়খানা হয়েছে, আর এই মাত্র সাপে কামড়ে নিয়েছে। বলুন তো, জ্ঞানী ডাক্তার হলে কোন ঔষধটা আগে দেবে? বলুন, আমার ভাষা বুঝতে পারছেন না? কোনটা? সাপে কাটারটা। আরে পাতলা পায়খানা তবু আরো 4-5 বার হলেও বেঁচে থাকবে, কিন্তু সাপের বিষটা না নামলেও মরে যাবে। মরে যাবে না? তার মানে বুঝতে হবে যে আমাদের কোনটা আগে চিকিৎসা করা দরকার। কি বলছি বুঝতে পারছেন? মাদ্রাসাতেও দান করা সাদকায়ে জারিয়া, মসজিদে দান করাও সাদকায়ে জারিয়া। তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন সাদকায়ে জারিয়াটা আমাদের এখন জরুরি। 1, মসজিদে দান করেছিলেন 1 কুইন্টাল রড। আচ্ছা বলুন, 100 বছর পরে হলে এই মসজিদ ভাঙা হবে কি হবে না? হবে, হবে। ভেঙে আবার নতুন করে করা হবে ওই জায়গাতে, হবে না? হবে। এবার বলুন, আপনার যে 1 কুইন্টাল রডটা যে মসজিদে দিয়েছিলেন আপনি, এই রডটা 100 বছর পরে আর থাকবে না ভাঙড়িওয়ালার কাছে বিক্রি হয়ে যাবে? বিক্রি হয়ে যাবে। তার মানে আপনার আর জারিয়াটা টিকে থাকলো না। এবার আসুন, আপনি তো খুব চালাক, সব ব্যাপারে ভালো বোঝেন। কি বললাম বুঝলেন না? মাদ্রাসায় দেওতলাতে আপনি 1000 টাকা দিয়েছেন, ওই 1000 টাকাতে একটা বিল্ডিং করা হয়েছে, একটা রুম। ওই রুমের ভিতরে 20 জন কোরআনের হাফেজ হচ্ছে, ছাত্ররা থাকে। ওরা যতদিন পর্যন্ত হিফজ করবে, এই যে আপনার 1000 টাকার ইট রয়েছে ওই ঘরটায়, আপনি নাকি পাবেন? পাবেন কি পাবেন না? পাবেন। এবার ওই 10 জন ছেলে হাফেজ হয়ে যাবার পরে একজন আবার আমতলা মাদ্রাসায় চাকরি করছে, ও আরো 20 জনকে হাফেজ করছে শিক্ষক হিসাবে, সে আরো 20 জনকে করছে, সে আরো 20 জনকে করছে। আপনি যে 1000 টাকা দিয়ে ইট দান করেছিলেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের হাফেজদের সিলসিলা থাকবে না যাবে? থাকবে, থাকবে। ওই জন্য আমি মনে করি এই মুহূর্তে সব থেকে বেশি নেকি মাদ্রাসায় দান করা, মসজিদে নয়। কে বলেছে তোমাকে এসি লাগাতে হবে মসজিদে, মার্বেল পাথর কিনে দিতে হবে? কে বলল? টিনের মসজিদে যে নাকি মাটির মসজিদে একই নাকি, এসি মসজিদে একই নাকি। কি বলছি বুঝতে পারছেন? নামাজ পড়তে টাইম লাগে কতক্ষণ? 15 মিনিট। 15 মিনিটের জন্য আপনি 3 লাখ টাকার এসি টাঙিয়েছেন মসজিদে। আর মাদ্রাসা সাইকুল হাদিসা মানুষের দরজায় গিয়ে চেক কেটে কেটে, রমজান মাসে আমি তো নিজে চোখে দেখা, কলকাতার অজস্র মসজিদে বড় বড় সাইকুল হাদিসা মশার কামড় খাচ্ছে আর মাদ্রাসার দান তুলছে, আর আপনি মসজিদে টাইলস বসাচ্ছেন। এ যুক্তি কে দিল? যে জাতি কোরআন শিক্ষার জায়গায় দান না করে মসজিদে 5 লাখ টাকার এসি কিনে দেয়, এ জাতির কোন সিদ্ধান্ত সঠিক হতে পারে না। কোরআন শিক্ষার ব্যবস্থা যেখানে দান এখানে করতে হবে। বলছে ঈদগাহের কালেকশন, ঈদগাহে কত বলছে? আমার নামে 1 লাখ। কে বলেছে তোমার ঈদগাহ টাকা দিতে? কে বলেছে? ওই টাকা মাদ্রাসায় দেন, 5টা ভালো ছেলে তৈরি হোক, শিক্ষকদের কষ্ট কমুক। আপনার টাকায় একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয়, কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নাকি পাবেন। তার মানে আমরা সাদকায়ে জারিয়া কোনটা কখন বেশি প্রয়োজন এটা আমাদের দেখা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, দেওতলা মাদ্রাসা আজকে মনে হয় 59তম জলসা, তাই নাকি? 59তম জলসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে বাঁচো। বাঁচার কোনো উপায় নেই। তুমি যে খাজুর খাচ্ছিলে বা তোমার হাতে যে খাজুরটি আছে, এই খাজুরটিও আল্লাহর রাস্তায় সাদকা করে তুমি বাঁচো। কি বলছি বুঝতে পারছেন? এখানে যারা বসে আছেন, আমি আদায়কারী বক্তা নয়, আমার দেখতে ইচ্ছা করছে 10 জন মানুষ, আপনারা বলুন রাত এখন 3টে বাজতে যাচ্ছে, যে আমি আমার আব্বা মা মারা যাক আর বেঁচে থাক,
আমার আব্বা মায়ের জন্য আমার পক্ষ থেকে আমি 5,000 টাকা দিলাম। একটা লোক বলুন তো, একটা লোক বলুন। আমি জানি আপনি দিয়েছেন, আপনি আরেকবার বলুন। এত রাত্রে আমার শেষ পর্যায়ে আমার আব্বা মায়ের জন্য আমি নিয়ত করলাম 5,000 টাকা দেবো। আমি কেউ আছেন এখানে? একটা লোক যদি আপনি বলেন। আমি জানি আপনারা সবাই দান করেছেন, কিন্তু এর ভিতরেও বাদ আছে, অনেক লোক আছে না? নেই? আচ্ছা, একটা লোককে বলতে পারবেন? যদি বলছেন 5,000 টাকাটা খুব ভারী, আপনি 1,000 টাকা বলুন। আছেন? আছেন কেউ এখানে? একজন। তাহলে একজনই আর কি বুঝেছে ব্যাপারটা। 2 জন, 3 জন, 4 জন। আমি 50,000 টাকা না হওয়া পর্যন্ত ছাড়ছি না। আপনি চলে গেলেও আমি একাই বলবো। কজন হলো? ওই একজন, ওই একজন পিছনে। এইগুলো কি করে কালেকশনটা হবে? নাম লিখতে হবে তো। ওরা 1,000 টাকা করে দেবে বলছো তো। এই যারা আপনারা বলেছেন এখানে লিখিয়ে যাবেন, মাদ্রাসা দেবেন। এই তো বাঁ হাত দিয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। এই তো একজন 2,000 আর 2,000 টাকা। শুনুন, কেউ ওঠা বসা করবেন না। 1,000 করে দেন, যাদের কাছে আছে দেন। আব্বা মায়ের জন্য দেন। গভীর কবরে তারা শুয়ে আছে, তাদের কথা মনে করে আপনি তার যোগ্য ছেলে। মায়ের কত দুধ পান করেছেন আপনি। আসুন আব্বা মায়ের জন্য। এই দেখুন, আব্বা মায়ের জন্য দেন সকলেই। এই 1,000, 1,000, 500 এই দেন, কেউ উঠে যাবেন না। একজন 1,000, আর কে? একজন 1,000, 500। কি হলো? এই দেন 1,000। আসুন একজন 500। মসজিদ ভাঙা দোয়া না বলে যাবেন না, তাহলে এতক্ষণ যে নেকি পেয়েছেন এই নেকি থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এটা আল্লাহ রসুলের হাদিস যে মসজিদ ভাঙা দোয়া বলে আপনাকে উঠতে হবে। 500 টাকা আপনি দেন, আপনার আব্বা মায়ের জন্য দেন। তারা কবরে শুয়ে আছে, বেঁচে আছে, যে অবস্থায় আছে আপনি দেন। আর কেউ নেই। শুনুন, টাকা আপনার পকেটে আছে, দিচ্ছেন না। কিয়ামতের দিনে যদি আল্লাহ শুধু এইটা জিজ্ঞেস করে যে তোর পকেটে পয়সা ছিল, দেওতলা মাদ্রাসায় বিল্ডিং এর প্রয়োজন ছিল, ছাত্রদের প্রয়োজন ছিল, দিসনি কেন? এই উত্তর দিয়ে যদি আপনি আল্লাহর দরবারে পার হতে পারেন, তাহলে আপনার জান্নাত হয়ে যাবে, আর কিছু লাগবে না। কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না, বড় কঠিন হবে। দেন। আসুন, উঠে আসুন। 500 টাকা আপনি 200 টাকা নিয়ে উঠে আসুন এখানে। আপনার পবিত্র হাতটা একটু আমার হাতে লাগাই। তুমি হাতে কি পড়েছে? বালা পড়েছো, ফেল দাও। তুমি যা চুল লেগেছো বাবু, কঠিন ব্যাপার। তুমি বালাটা কুড়িয়ে নিয়ে যাও বেটা, পরে না তো আমায় গাল দিবে। উমার ফারুক কত? ডাক্তার, গ্রাম্য ডাক্তার। সব টাকা তো তাহলে ওর কাছেই। 4টে গ্যাসের ট্যাবলেট দিয়ে 200 টাকা বিল করে দিবে, কেউ তো বুঝতে পারবে না। ওমর ফারুক ভাই আপনি বলুন, বলুন কত দিবেন? ওমর ফারুক কে? আপনি কে? ওমর ফারুক আপনি বলুন কত দেন? মাদ্রাসার জন্য দেন।